সত্য যে বড় কঠিন, তাই মিথ্যা এখন সমীচীন। হচ্ছে মানুষ বিবেকহীন দিনের পর দিন। সত্যকে আর খুঁজতে চাই কজন, সত্য যে বড় কঠিন স্বজন। সত্য বললে একলা হবে, সফর হবে সঙ্গীহীন, লড়াই হবে ভীষণ কঠিন। সত্য যে সবার নয় উন্মুক্ত, বরং কঠিন অতিরিক্ত। তো আজকে এই প্রসঙ্গে নিয়ে এসেছি একটা থাই হরর মুভি কামিং সুন এর গল্প নিয়ে। গল্প শুরু হয় একটা ছোট বাচ্চাকে দেখিয়ে, যে প্রাণ বাঁচানোর জন্য নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল। তাকে দেখে মনে হচ্ছিল এখানে তাকে কেউ বন্দি বানিয়ে রেখেছে। তখনই ছাবা নামের একজন মহিলা মেয়েটাকে মারতে আসলে সে কোনো রকমে নিজেকে ছাড়িয়ে পালানোর চেষ্টা করলেও ছাবা তাকে ধরে নিয়ে যায়। এদিকে গ্রামবাসীরা যখন জানতে পারে ছাবা কিছু বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে গেছে, তখন তারা বাচ্চাদের বাঁচানোর জন্য তার বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু সেখানে পৌঁছে পরিস্থিতি দেখে সবার চক্ষু চড়ক গাছ হয়ে যায়, কারণ ছাবা সব বাচ্চাদের চোখ খুবলে বার করে নিয়েছিল। এই ভয়াবহ পরিস্থিতির জন্য তারা প্রস্তুত ছিল না। এটা দেখা মাত্রই ক্ষুব্ধ গ্রামবাসীরা ছাবাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়। এবার এই পুরো ঘটনাটা ছিল কামিং সুন নামের মুভির, যেটা স্পেশাল স্ক্রিনিং করা হচ্ছিল। এই মুভি ক্রিউ মেম্বার্সরা বাইরে এসে ডাইরেক্টর টোকে জিজ্ঞেস করে সে কি এই মুভিটা নিয়ে খুশি নয়। প্রত্যুত্তরে সে বলে ছাবার মৃত্যুর সিনটা আরেকটু বদলাতে চাই। এবার কাজ কমপ্লিট করে যাওয়ার সময় সে ক্রিউ মেম্বার হলে ঢুকলে তার মনে হয় অন্ধকারে কেউ একজন দাঁড়িয়ে। তখনও হলে ছাবার মৃত্যুর সিনটাই চলছিল। তার মনে হয় পিছনে যেন দূরে কেউ দাঁড়িয়ে, আর তখনই সে ছাবাকে তার পিছনে ফাঁসিতে ঝুলতে দেখে, যেন এই ঘটনা মুভিতে নয় রিয়েল লাইফেও তার পিছনে ঘটছে। আর তখনই আমরা ওই ক্রিউ মেম্বারের চিৎকার শুনতে পাই। এবার আমাদের সেনের সাথে পরিচয় হয়। সে এই থিয়েটারে কেবিন অপারেটরের কাজ করে। সেদিন সেনের সাথে ডিউটিতে ছিল তার সহকারী ইয়ড। ইয়ড তাকে জিজ্ঞেস করে এই মুভির রিল সে কোথা থেকে পেয়েছে, কারণ মুভির রিলস শুধুমাত্র টিম মেম্বারদের জন্যই রাখা ছিল। সেন জানায় এক বিশেষ কারণে তাকে এটা রাখার দায়িত্ব দেওয়া হয়েছে। ইয়ড সঙ্গে করে একটা ব্ল্যাঙ্ক রিল এনেছিল, কারণ ইয়ড একজনের থেকে টাকা নিয়ে এই মুভির কপি নিতে এসছে, অর্থাৎ সে পাইরেসির কাজ করে। কিন্তু সেন এটা করতে মানা করে, কারণ ধরা পড়লে সে প্রবলেমে পড়তে পারে। ইয়ড অবশ্য তাকে পাইরেসির অ্যাডভান্স কিছু টাকা দিয়ে মানিয়ে নেয়। এবার পরিচয় হয় ইয়ডের বোন সোমের সাথে। সোম সেনের এক্স গার্লফ্রেন্ড। রিলেশনশিপে থাকাকালীন সেন ভীষণ রকম ড্রাগ অ্যাডিক্ট ছিল, যার কারণে এটা নিয়ে ঝগড়া হওয়ায় তাদের ব্রেকআপ হয়ে যায়। যখন সোম লকার রুম থেকে কাজ সেরে ফিরছিল, তখন সে ছাবাকে হাওয়ায় ফাঁসিতে ঝুলতে দেখে। আর তখনই একের পর এক লাইটস অফ হতে শুরু করলে সে ভয়ে সেখান থেকে পালিয়ে লকার রুমের দরজায় জোরে জোরে নক করতে থাকে। এদিকে লকার রুমে সেন আর ইয়ড সোমকে বার্থডে পার্টি দেওয়ার জন্য দরজা লেটে খুললে সম ভয়ে ইয়ডকে ঘুষি মেরে দেয়। আসলে এই পুরোটাই ছিল তাদের প্ল্যান, এবং একজন কো ওয়ার্কার ছাবা সেজে তাকে ভয় দেখাচ্ছিল। এরপর তিনজন একটা রেস্টুরেন্টে গেলে ইয়ড জানায় বার্থডে সেলিব্রেশনের প্ল্যানটা পুরোটাই সেনের ছিল। উল্টে সে নিজেই ভুলে গেছিল তার বার্থডে কবে। আসলে সেন সোমকে আবার তার লাইফে ফিরে পেতে চাইছিল, কিন্তু এখন এইসব কথার কোনো মানে নেই, কারণ সোম সেনকে আর বিশ্বাস করে না। রাতে সবাই চলে যাওয়ার পর ইয়ড সেনকে সে মুভির একটা কপি বানানোর জন্য মুভিটা আবার চালাতে বলে। কিন্তু সেন ভয় পাচ্ছিল, কারণ সিকিউরিটির লোকেরা যখন তখন চলে আসতে পারে। কিন্তু এই মুহূর্তে টাকার দরকারে সে পাইরেসি করতে রাজি হয়ে যায়, কারণ একটা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে আমরা জানতে পারি সোমের সাথে ঝগড়া হওয়ার সময় সেন তার একটা ঘড়ি ভেঙে ফেলেছিল, তাই সেটা ঠিক করার জন্য সে টাকা জমাচ্ছিল। এদিকে ইয়ড হলে একা বসে মুভিটা রেকর্ড করতে বসলে সেন কিছু সময়ের জন্য ঘুমিয়ে নেয়। কিন্তু ঘুম ভেঙে যাওয়ার পর হলে ইয়ডকে খুঁজতে গিয়ে দেখে সে কোথাও নেই, শুধু তার ক্যামেরাটাই পড়ে আছে। তখনই সিকিউরিটি গার্ড এসে সেনকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। সেন তাকে দেখে অপ্রস্তুত হয়ে পড়লে কোনো রকমে নিজেকে সামলে বলে তার কিছু জিনিস সেখানে ফেলে গেছিল, সেটা খুঁজতেই এখানে আসা। এটা শুনে গার্ড চলে যেতেই সেন দরজা বন্ধ করে ইয়ডের ক্যামেরা প্লে করলে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে। ভিডিওতে দেখা যাচ্ছিল ইয়ড যেন কাউকে দেখে প্রচন্ড ভয় পেয়েছে, এমনকি তার থেকে ইয়ড নিজের প্রাণ বাঁচানোর চেষ্টাও করছিল। এরপর কি হয়েছে সেটা দেখতেই যাবে, কিন্তু তখনই সেনের ওয়ার্কার চলে আসায় তাকে ভিডিওটা সেখানে স্টপ করতে হয়। এরপর সেন ইয়ডের বাড়িতে খুঁজতে গেলে দেখে দরজা খোলা। ভয় ও মনে প্রশ্ন নিয়ে রুমে ঢুকতে দেখে মেঝেতে অচেনা কারোর একটা পায়ের ছাপ, অর্থাৎ বাড়িতে যে ঢুকেছে তার দ্বিতীয় পা ল্যাংড়া। সেন পায়ের ছাপ লক্ষ্য করে এগুলো দেখে সেটা আলমারি অবধি গিয়ে উধাও হয়ে গেছে। ভয়ে ভয়ে সেন আলমারি খুলতেই দেখে সেখানে কেউ নেই, পুরো বাড়ি ফাঁকা। ইয়ড নিখোঁজ, তার রুমে অদ্ভুত পায়ের ছাপ। পরিস্থিতি খারাপ দেখে সে দ্রুত পালিয়ে যাওয়ার পথে একজনের সাথে দেখা হয়, যার কথায় ইয়ড আর সেন মুভি পাইরেসি করছিল। যেহেতু সেন তার থেকে কিছু টাকা অ্যাডভান্স নিয়েছিল, যার জন্য তাকে এই কাজটা অ্যাট এনি কস্ট করতেই হবে। এবার এই মুভির কপি বানানোর জন্য সেন আবার হলে এসে পাইরেসি করতে শুরু করে। এবার মুভিতে ছাবার পায়ের চিহ্ন দেখে সে বুঝতে পারে এইরকমই পায়ের চিহ্ন সে ইয়ডের ঘরেও দেখেছে। ফলে ব্যাপারটায় সন্দেহ হলে সে ইয়ডকে ফোন করে, কিন্তু ফোনটা যেন আশেপাশেই কোথাও রিং হচ্ছিল। ওদিকে মুভিতে তখনও ওই সিনটাই চলছিল যেখানে ছাবা সবাইকে মেরে ফেলে, আর অদ্ভুতভাবে ওই সিনটায় সেন ইয়ডকে মৃত অবস্থায় দেখতে পায়, এবং তার হাতে রাখা ফোনটাই এতক্ষণ বাজছিল। এটা দেখে সেন ভয় হল থেকে বেরিয়ে যেতেই সামনে ছাবার আত্মাকে দেখতে পায়।
ছাবা সেনকে হন্ট করতে শুরু করলে সে কোনো রকমে বেরিয়ে পার্কিং লটে এসে সেন কাঁধে তার ব্যাগ নিয়ে বেরিয়ে গেলে আমরা দেখি সেই কাঁধে ব্যাগ নয় বরং ছাবাকে ঝুলিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনার পর থেকে ছাবা সেনকে হন্ট করতে শুরু করে। শুধুমাত্র কর্মক্ষেত্রেই নয়, বাড়িতেও তাকে বিভিন্ন সময় দেখতে পেত। পরের দিন সেন থিয়েটারে আসলে জানতে পারে ইয়র্ডকে এখনো পাওয়া যায়নি। সেন সব ব্যাপারটা জানা সত্ত্বেও চেপে যায়। যখন সোম একজন ওয়ার্কারের সাথে ছাবার মুভি অর্থাৎ কামিং সুনের পোস্টার লাগাচ্ছিল, তখন সেনের নজর পোস্টারের একটা লেখার উপর পড়ে, যেখানে লেখা ছিল দিস মুভি ইজ বেসড অন ট্রু স্টোরি, অর্থাৎ ছাবার মৃত্যু কাল্পনিক নয়। সেনের তখন ইয়র্ডের ক্যামেরার কথা মনে পড়লে সেটা দেখতে বসে যায়। ইয়র্ডের পালানো থেকে শুরু করে প্রতিটা সিন ফ্রেম বাই ফ্রেম দেখতে থাকে। তখন একটা ফ্রেমে সেনের চোখ হঠাৎ আটকে যায়, কারণ সেখানে ছিল ছাবা। কিন্তু এটা কি করে সম্ভব? তাহলে কি ইয়র্ডকে ছাবাই মেরেছে? তখনই সেন অনুভব করে ছাবা যেন তার আশেপাশেই রয়েছে। তৈরি হয় এক অদ্ভুত পরিবেশ। ছাবা যেন তার সাথে চোর পুলিশ খেলছে। সেনের বুকে ধুকপুকানি বেড়েই চলেছিল, আর ঠিক তখনই সোম চলে আসলে সিচুয়েশন অনেকটা স্বাভাবিক হয়। সেন তাকে পুরো রেকর্ডিংটা দেখায়, এমনকি এটাও বলে আগের দিন রাতে এসে ইয়র্ডের লাশ মুভির মধ্যে দেখেছে। সোম তার কথায় এক বিন্দুও বিশ্বাস না করলে মুভিটা দেখতে চাইলে সেন তাকে মুভি দেখতে বারণ করে, কারণ সোম এই মুভিটা যদি পুরো দেখে ফেলে তাহলে তার অবস্থা হয়তো সেন বা ইয়র্ডের মতোই হবে। কিন্তু সোম তার কথায় বিশ্বাস না করে সেখান থেকে চলে যায়। সেন যখন হলে একা বসেছিল তখন তার বন্ধু সেখানে আসে, যাকে সেন সোমের ঘড়িটা সারানোর জন্য দিয়েছিল। তখনই সেন তার বন্ধুর জায়গায় ছাবাকে দেখতে পায়। এবারের পরিস্থিতিটা ছিল আরো ভয়ানক, কারণ ছাবা তাকে ভয় দেখিয়ে নিজের মুখ ছিঁড়ে ফেলে। এই অমানবিক ঘটনা দেখে প্রচন্ড ভয়ে সেন লিফটে লুকিয়ে পড়লে লিফটের লাইট হঠাৎ বন্ধ হয়ে যায়। আর এখানেও ছাবা তাকে হন্ট করলে ভয়ে সেন অজ্ঞান হয়ে যায়। কিন্তু ঘটনাস্থলে সোম চলে আসলে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। সোম এবার ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়ে ছাবার ব্যাপারে নেটে রিসার্চ করলে জানতে পারে কামিং সুন অর্থাৎ ছাবার মুভির প্রোডাকশন হাউসের প্রতিটা মেম্বারদের উপর কোনো কারণে অভিশাপ লেগেছে। ইন্টারনেটে সে আরো একটা ঘটনার ব্যাপারে জানতে পারে, যেখানে 30 বছর আগে ছাবা নামের এক পাগল মহিলা বাচ্চাদের কিডন্যাপ করে তাদের চোখ খুবলে নিত। নিউজটার সাথে সেখানে ছাবার ঘরের ছবিও দেওয়া ছিল, যেটা গ্রামবাসীরা ভেঙে ফেলেছিল। ততক্ষণে সেনের জ্ঞান ফিরে আসলে সোম তাকে নিউজ আর্টিকেলগুলো দেখায়। সেটা অনুযায়ী ফাঁসি দেওয়ার পর আজ অব্দি ছাবার লাশ খুঁজে পাওয়া যায়নি। সোম বলে সেই ঘর যদি এখনো থাকে তাহলে ছাবার লাশও অবশ্যই পাওয়া যাবে। এবার সেটাকে পুড়িয়ে ফেলা হলে হয়তো এই প্রবলেম থেকে তারা নিস্তার পাবে। এরপর তারা দুজন ছাবার ঘর খুঁজতে বেরিয়ে পড়ে। আর্টিকেলে দেওয়া ঠিকানা অনুযায়ী তারা সেই গ্রামে পৌঁছলে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর জঙ্গলের এক প্রান্তে ছাবার বাড়িটা খুঁজে পায়। মুভিতে দেখানো হয়েছিল যে এই ঘরের পিছনে একটা দরজা আছে, কিন্তু এই ঘরে তেমন কিছুই ছিল না। তখনই সিলিং ফ্যানটা হঠাৎ ওপর থেকে সেনের গায়ের উপর পড়লে সেন রুমের ভাঙা অংশ দিয়ে বেসমেন্টের ভেতর পড়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে তার জ্ঞান ফিরলে সেন বুঝতে পারে এটা সেই ঘর যেখানে ছাবা বাচ্চাদের আটকে রাখত। তখনই সেখানে সোম এসে সেনকে তার সাথে যেতে বলে, কিন্তু সেন দেখে উপরের রুম থেকে সোম তাকে ডাকছে। সেনের বুকটা হঠাৎ কেঁপে ওঠে, কারণ উপরে যদি সোম থাকে তাহলে বেসমেন্টে সে কার হাত ধরল? সে কি তাহলে ছাবা? এরপর সোম সেনকে হসপিটালে নিয়ে যায়, কারণ তার হাতের হাড় ভেঙে গেছিল। ডক্টর কৌতূহল বশত জিজ্ঞেস করে তারা দুজনে ওই বাড়িতে কি করতে গেছিল। প্রত্যুত্তরে বলে তারা মৃত ছাবার ব্যাপারে ইনফরমেশন জোগাড় করতে চাইছে, যার কারণেই ওখানে যাওয়া। এবার এইখানে রিভিল হয় মুভির সব থেকে বড় রহস্য, কারণ ডক্টর বলেন ছাবা সে কেন মরতে যাবে? সে তো এখনো বেঁচে আছে। কারণ গ্রামবাসীরা যখন ছাবাকে ফাঁসি লাগানোর জন্য নিয়ে যাচ্ছিল তখন পুলিশ এসে পড়লে তারা ছাবাকে তাদের হাত থেকে উদ্ধার করে এই হসপিটালে নিয়ে আসে, আর তখন থেকেই ছাবা এই হসপিটালেই রয়েছে। এটা শুনতে দুজন অবাক হয়ে যায়। তারা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না এতদিন তারা যেগুলো শুনলো তার সবটাই কি মিথ্যে। তখন ডাক্তার তাদের প্রমাণস্বরূপ হসপিটালে আসল ছাবাকে দেখায়, যার মানসিক অবস্থার এখনো উন্নতি হয়নি। তাহলে এখন প্রশ্ন হলো, যদি ছাবা বেঁচে ছিল তাহলে সেনকে যে হন্ট করতো সে আসলে কে? সেন আর সোম হসপিটাল থেকে বেরিয়ে এসে কামিং সুনের পোস্টার দেখতে পায়। সেন পোস্টারে ছাবার ছবি দেখিয়ে বলে এই মহিলাই তাকে এতদিন ধরে হন্ট করছে। এবার এই রিলেটেড ইনফরমেশন জোগাড় করতে তারা দুজন সেই মুভির স্টুডিওতে পৌঁছায়। কিন্তু সেখানে পৌঁছলে একটা লোক বলে স্টুডিও তো 1 মাস ধরে বন্ধ, আর সেখানে অন্য কারোর প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কিন্তু তাদের দুজনের রিকোয়েস্টে লোকটা তাদের স্টুডিও চেক করার পারমিশন দেয়। অনেক খোঁজাখুঁজির পর সেখানে সোম একটা রেজিস্টার্ড খাতা খুঁজে পায়, যেখানে ক্রিউ মেম্বারদের ফোন নাম্বার লেখা ছিল। সোম একে একে তাদের কল করতে শুরু করে। এদিকে সেন বিহাইন্ড দ্য সিনের ক্যাসেট খুঁজে পায়, যেখানে ছাবার ফাঁসির বিহাইন্ড দ্য সিনের কিছু ফুটেজ ছিল। টেপ অন করলে সেখানে ওই ক্রিউ মেম্বারদের দেখানো হয় যাদের মুভি শুরুতে দেখানো হয়েছিল। ফুটেজে দেখানো হয় ডাইরেক্টর আর ক্রিউ মেম্বারসরা এই মুভির নায়িকার উপর প্রচন্ড রেগেছিল, কারণ সে মরবার অ্যাক্টিং ভালোভাবে করতেই পারছিল না, ফলে পুরোটাই ফেক বলে মনে হচ্ছিল। এই সিনটার জন্য নায়িকাকে একটা সেফটি হার্নেস দিয়ে উপরে ওঠানো হয়েছিল, কিন্তু যখন অন্তিম শট নেওয়া হচ্ছিল তখন সেই হার্নেসটা ছিঁড়ে যায়, আর ক্রিউ মেম্বারসরা যতক্ষণে সেটাকে দেখে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল, যার কারণে মুভির নায়িকা সত্যিকারের গলায় ফাঁস লেগে মারা যায়। এখানে সেন জানতে পারে যে আত্মা তাকে হন্ট করছিল সেটা আসলে ছাবা নয়, বরং এই মুভির নায়িকা যে মারা গেছিল। তার মৃত্যুর ব্যাপারটা পাবলিকালি চেপে দিয়ে সেটার রেকর্ডিং ডাইরেক্টর অ্যাজ এ ফিল্ম ক্লাইম্যাক্স হিসেবে রিলিজ করে দেয়।
তখন থেকে সে নায়িকার আত্মা শান্তি পায়নি। ফলে এই মুভির সব ক্রিউ মেম্বার্সরা তার অভিশাপে মারা যায়। শুধু এটাই নয়, এই মুভির সাথে কার্স অ্যাড অন হয়ে যায়, যার ফলস্বরূপ যে দর্শক এই মুভি দেখবে সেও মারা যাবে। এবার সেন পুরো ঘটনা জেনে গেলে থিয়েটারে যায় মুভির রিলসটাকে জ্বালিয়ে দিতে, যাতে অন্য কেউ এই মুভি দেখতে না পারে। রিলসগুলো জ্বালিয়ে সেন বেরিয়ে আসলে তখনই সেই লোকটাকে দেখে যে সেনকে মুভিটার কপি বানানোর জন্য বলেছিল। কিন্তু তখনই হল থেকে পাবলিক বেরিয়ে আসলে সেন এই সুযোগে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেন বিপদের মুখ থেকে পালিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। কিন্তু একই, একটু আগে সে যেখানে ছিল সেখানেই এখনো দাঁড়িয়ে কেন? আর তখনই পূর্বের ঘটনা আবার রিপিট হয়, যেটা কিছুক্ষণ আগেই ঘটে গেছে। শুধু এটাই নয়, সে যতবার পালাচ্ছিল ততবারই এই ইনসিডেন্ট বারবার রিপিট হচ্ছিল। ফলে সে একই সময় সে বারবার ফিরে আসছিল। সে যেন একটা টাইম লুপে আটকে গেছে। এবার সেন ধৈর্যের সীমা হারিয়ে লোকটার উপর অ্যাটাক করলে দেখে সে ওই লোকটাকে নয়, মুভির নায়িকার আত্মাটাকে মারছে। এটা দেখা মাত্রই সেন প্রাণের ভয় দৌড়তে থাকে। তখন সেখানকার সব টিভি অন হয়ে যায়, আর সবকটা টিভিতে কামিং সুনের ছাবার সেই ফাঁসির দৃশ্যটাই চলছিল। তখনই থিয়েটারে সোমকে যেতে দেখলে সেন তার দিকে দৌড় লাগায়। কিন্তু তখনই পিছনে আমরা আরো একটা সোমকে দেখি যে সেনকে খুঁজছিল। অর্থাৎ এদের মধ্যে সেন প্রথমে যাকে সোম ভেবেছে সে আসলে ওই নায়িকার আত্মা। এবার সেন হলে ঢুকে দেখে সেখানে আবার ওই মুভির দৃশ্যটাই চলছে। তখন সেই আত্মা হঠাৎ করে সেনের সামনে এসে বলে, তুমিও কি আমাকে মরতে দেখতে চাইছো? সেন তাকে দেখা মাত্রই ভয় কোনো রকমে পালিয়ে নিজেকে একটা রুমের ভিতর লক করে নেয়। কিন্তু একই, সেন অন্য কোনো রুমে নয়, বরং সেই ঘরেই পৌঁছে গেছিল যেখানে মুভি শুটিং করা হয়েছিল। আর তখনই সোম হলে ঢুকলে সেনকে কামিং সুন মুভির মধ্যে দেখে অবাক হয়ে যায়। আর তখনই সেনের পিছনে নায়িকার আত্মা এসে তার চোখ খুবলে নেয়। রক্তে ভিজে যায় গোটা শরীর। এ যেন এক ভয়াবহ বিভীষিকা। আর ঠিক তার পাশে পড়েছিল মুভির বাকি ক্রিউ মেম্বারসদের মৃতদেহ। এরপর ঘটনা আবার মুভির স্টার্টিং সিনে আসে, যেখানে হলে অনেকজন পাবলিক কামিং সুন মুভিটা দেখছে। মুভির অন্তিম পর্যায়ে যখন ফাঁসির দৃশ্যটা আসে তখন সবাই হতবাক হয়ে ভয়ে চোখের পলক না ফেলে দেখতে থাকে। হয়তো এই মুভি যতজন দেখছে তারাও এইভাবে মারা যাবে। আর এই অমীমাংসিত ঘটনার সাথে মুভি এখানেই শেষ হয়। কামিং সুন মুভিটা কাল্পনিক হলেও এখানে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু ডার্ক সাইড আর অপ্রিয় সত্য ঘটনাগুলো দেখানো হয়েছে। কারণ এমন ঘটনা কিন্তু রিয়েল লাইফেও ঘটেছে, যার কয়েকটা উদাহরণ আমাদের সামনে রয়ে গেছে। ব্রুস লির ছেলে ব্রেন্ডন লি দ্য ক্রো নামক মুভির অ্যাকশন সিন শুটিং করতে গিয়ে তার পার্টনারের হাতে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। কারণ সিনটা করার সময় কোনো এক অদ্ভুত কারণে টয় গানের জায়গায় রিয়েল গান ব্যবহার করা হয়েছিল, যেটা তার পার্টনার নিজেও জানতো না। এছাড়াও আমাদের সকলের প্রিয় পল ওয়াকার ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াসের সেটে স্পিডি ড্রাইভিং করতে গিয়ে গাড়ি কোম্পানির ফল্টি ব্রেকিং সিস্টেমের জন্য মারা যান। তো তাদের আত্মার প্রতি সমবেদনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো এবার ইন্দোনেশিয়ান রিয়েল লাইফ রিচুয়ালসের ব্যাপারে জানতে হলে বাঁ দিকের ভিডিও, এবং তাইওয়ানের রিয়েল লাইফ আরবান লেজেন্ডের ব্যাপারে জানতে হলে ডান দিকের ভিডিওতে ক্লিক করুন।